কেমন আছেন? আমি আজকে একটা পুরনো রান্না এই কাঁঠালের দানা দিয়ে, এই ডাঁটা দিয়ে, যে কোনো ডাঁটায় কিন্তু এটা হয়, ডাঁটা শাকে এই কাঁঠাল দানার রসা বা ভর্তা বা তরকারি যাই বলা যাক, কাঁঠাল দানার রসা ডাঁটা দিয়ে আলু দিয়ে করব। কাঁঠাল দানা বলতে আমি একটু কম করেই নিয়েছি। কাঁঠাল দানাটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ছাড়াতে হয়। আচ্ছা, এই রকম আমি একটু কেটে এইরকম ধরে এখানে একটা এই যে এইখানে না এরকম একটা থাকে, এইটাকে ফোকাস করে নিচে রেখে কেটে করতে হয়। আমরা যেহেতু কাটতে কাটতে করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা যে কোনো জায়গার থেকে এরকম ধরে এরকম এই ছাল তুলে কেটে নিই। ঠিক আছে, এটা একটা প্রসেস দেখালাম। আর একটা প্রসেস দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা যারা কাটি জানি, আমরা যে কোনোভাবে চাপ দিয়ে খুলে, আগে তো বটিতেই কাটতাম, কোনো প্রবলেম হতো না, কেটে নিতাম। এটা একটু রাখছি, এটা পরে কেটে দেখাচ্ছি। আর একটা প্রসেস নবিশ বা যারা কাটে না তাদের দেখাচ্ছি। দেখে নি ভালো মুখ কোথায় আছে। এই যে একটা মুখ, এই মুখটাকে এরকম রাখতে হবে, একদম হাতে চলবে না কিন্তু। এর কিন্তু পাকা হাত ছাড়া কিন্তু এগুলোকে খুব সাবধানে করতে হবে, না জানলে এক্সপার্ট কাউকে দিয়ে কাটিয়ে নিতে হবে। এই যে মুখটা আমি বারে বারে দেখিয়ে দিচ্ছি, মুখটা দেখলেই দেখা যাবে। এই মুখটার উপরে এই ছুরি দিয়ে এরকম একটু জোরে প্রেশার দিতে হবে। হয়ে গেল, মুখটা বেরিয়ে গেল, জানো তো। এইবার এটাকে আঙুল দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, বটি দিয়ে হোক, এই পুটপুট পুটপুট করে এই আলুর খোসা ছাড়ানোর মতন এরকম করে, এই খুব ইজি কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু দেখিয়ে দিলাম, কিন্তু বারে বারে সাবধান করছি, কোনো নবিশ কিন্তু হাতে রেখে কোনো দানা, কোনো খোলা, কোনো যেটা একটুখানি চাপ দিতে হয় সেটা করা উচিত না। একটা এর ওপরে রেখে, চপিং বোর্ডে রেখে বা কিছু একটা শক্ত সারফেসে রেখে এই এটা বেরিয়ে গেল। আচ্ছা, এটা দুরকম রান্না হয়। কেউ কেউ তেলে সুন্দর করে ভেজে নিয়ে করে, আমার একটুখানি মনে হয় ভাপিয়ে নিলে ভালো লাগে। আমি এই যেখানে একটা প্রেশার কুকার রেখেছি, আমি টুকটুক করে এর ভেতরে দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই রকম করে, ও সরি, আমি ওটা গোটা দিয়েছি, আমি গোটা দেবো না। আমি ওটাকে এরকম একটুখানি করে এই একটু মাছ করে দেব। আচ্ছা, আমি কিন্তু মাত্র 9টা কাঁঠাল দানা নিয়েছি। হ্যাঁ, তাইতে আমি একটা এই রকম আলু নিয়েছি, আর এই কয়েকটা আমার কাছে লাল শাকের ডাঁটা আর কি, যে কোনো ডাঁটা এটা খুব ভালো লাগে, আর অল্প ডাঁটা, মানে মোট কথা কাঁঠাল দানার সাথে ম্যাচ করে। আর নিয়েছি একটা মাঝারি পেঁয়াজকে এরকম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এই একটুখানি এই টুকরো, কয়েক টুকরো আদা দেখিয়ে নিচ্ছি, আদা, আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আর এই লঙ্কাটা, আর 2টো লঙ্কাও নেওয়া যায়, লঙ্কাটা ডিপেন্ড করছে। আমি এবারে বাকিটা, আর এবার একটা টমেটো কাটবো, টমেটো দেবো। আমি আগে এই দানার পর্বটাকে আগে কমপ্লিট করি। আচ্ছা, ওই কাঁঠাল দানা বসিয়ে দিয়েছি, এবারে আমি একটা টমেটো কেটে নিচ্ছি। এই মিক্সিটা খুললাম, ঠিক আছে, মিক্সি খুললাম। মিক্সিতে এবার একে একে দিচ্ছি আমি এই 4টে শুকনো লঙ্কা, যেটা আগেই বললাম যার যার মতন। হ্যাঁ, আর লঙ্কার ঝালের ওপরে যদি কারু কাশ্মীরি লঙ্কা থাকে সে তাহলে তার সাথে অন্য লঙ্কা মিশিয়ে দেবে, যেটা যার ব্যাপার। আমি জাস্ট রান্না দিলাম, এই আদা দিলাম, আর এই খান পাঁচেক রসুনের কোয়া দিয়ে আমি এটাকে পেস্ট করবো। ওদিকে দানাটা দিলাম, দানাটা মানে দানার এটা আর কি, আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট করব।
কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হোক। আচ্ছা, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু যারা বেশি পছন্দ করে তারা কিন্তু একটু আলু বেশি দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আলুটা একটু ভালো করে ভেজে নেব। এক একটা সবজি বা এক একটা ফল আছে যার কোনো কিছু ফেলা যায় না, তাই না? কাঁঠালের দানা, রিচ ভিটামিনস, প্রচুর ভিটামিন। আর যে কোনো সিডসেই তো খুব ভিটামিন থাকে, যেটা সবজিটা বা ফলটা হয় তার থেকে অনেক বেশি ভিটামিনস ও সিডসে বা দানায় থাকে। একটু ভালো করে ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবারে আমি কড়াইতে দিচ্ছি একটুখানি জিরে, একটা গোটা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, একটা লবঙ্গ, একটা দারচিনি। গ্যাসটা কমিয়ে দিয়েছি। চটপিটানিটা একটু নাবছে, এখন পেঁয়াজটা দিয়ে দিই। ডাঁটা দিয়ে নাড়া হচ্ছে, বেশ সুন্দর ডাঁটাটা কমে এসছে। এই সময় আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এই যে আমার টমেটো, রসুন, আদা এইসব দিয়ে যে পেস্টটা ছিল আর কি, ওই পেস্টটাকে আমি এতে ঢেলে দিচ্ছি। এটা একটু কষিয়ে নেব। এই সময় আমি একটু ওই মিক্সি দেওয়া জল অল্প করে দিয়ে দেবো, বাকিটা রাখছি। এটাকে একটু কষবো ভালো করে, একটু তেল ছাড়িয়ে সব মশলা দিয়ে কষিয়ে নেব। এই সময় এই যে একটু কষে তেল ছাড়া আসছে, আমি এই সময় হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো ভর্তি 1 চা চামচ, ধনে গুঁড়ো ভর্তি 1 চা চামচ, একটা তেজপাতা দিয়ে ওই যে এখনো গুলে রেখেছি যে জলটা আছে, ওই জল একটুখানি দিলাম আবার অল্প দিয়ে এই মশলাটার সাথে আবার কষাবো। এই মশলাটা কষার সময় আমি আলু ভাজা কটা দিয়ে দেবো, ডাটা কিন্তু রয়েছে কনস্ট্যান্ট।
ঝাল নুন যার যার, নুন এখনো দিইনি, এবার নুন দেবো। নুন দিলাম। আমি কাঁঠালের দানা ভালো সেদ্ধ করে রেখেছি, ওটা আমি ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে নামাবো। আর যদি এটা কম সেদ্ধ করতাম, এরা ভাজায় রান্না করতাম, তাহলে আমি ঠিক আলু আর ডাঁটা যে সময় দিয়েছিলাম ঠিক সেই সময় দিয়ে রান্না দিয়ে জল চাপা দিয়ে রেখে দিতাম। দুটোভাবে হয়, আমি এটা দেখিয়ে দিচ্ছি শর্টকাট মেথড, রেগুলার হিসেবে যেটা করানো হয়। আর একদিনকে আমি শুধু কাঁঠাল দানা দিয়ে যেরকম লং প্রসেসে ঠিকঠাক করে হয় সেরকম দেখাবো, তো অন্যরকম সেটা আরও অনেক একই জিনিস দিয়ে তো প্রচুর রান্না হয়। তেল একদম বেরিয়ে এসছে, এখন বাকি ওই ধোয়া জলটা দিলাম আর একটু জল দেবো। ডাঁটা আলুটা সেদ্ধ হবে। এবারে দিচ্ছি চিনি 1 চামচ, যাদের পছন্দ না তারা দেবে না, তারা ঝাল নুন ব্যালেন্স করে নেবে। এইবার এটা একটু ফুটবে, এটা ফুটে যখন এই আলু টালুগুলো একটু নরম হয়ে যাবে তখন ওই কাঁঠাল দানা কটা দিয়ে দেবো, দিয়ে একেবারে গা মাখা হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমাবো, গ্যাসটাকে কমিয়ে দিলাম, ওই মিডিয়াম টু লোতে করে দিলাম, এটা একটু হবে। এবার ঢাকনা খুলে দেখি কতদূর কী হলো। বাহ, খুব সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে। এই অবস্থায় আমি বন্ধ করে দেবো গ্যাসটা, গ্যাস দিলাম বন্ধ করে, দিয়ে আমি 1 চামচ এরকম মাপা মাপা একটু ঘি ছড়িয়ে দিলাম, রসা বলে কথা। কিছুই ফেলা যায় না বলুন, ঘিয়ের চামচটাও দিয়ে নিচ্ছি। আর দেবো একটু আগে ফোড়ন দিয়েছিলাম, আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে এবার বেড়ে দেখাচ্ছি কেমন লাগছে, কেমন হয়েছে। এবারে তরকারি তুলে দিচ্ছি বাসনে। আপনারা কিন্তু বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে এই কাঁঠাল দানা দিয়ে এই রসা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর কীরকম লাগলো ফিডব্যাকটা আমাকে জানাবেন। আপনারা জানালে আমি খুব উৎসাহিত হই। কে কোথার থেকে করছেন সেটাও যদি জানান খুব ভালো লাগবে। এত সুন্দর তেল বেরিয়েছে, কিছুই কিন্তু দেওয়া হয়নি বলুন, ঘরোয়া মশলা কিন্তু, আর বাটা মশলায় রান্না, লঙ্কা বাটা রসুন পেঁয়াজ সব বাটা দিয়েছি, ওই জন্য আরও সুন্দর ব্যাপার।
একটা হয়েছে। এটা নিরামিষেও কিন্তু খুব সুন্দর করা যায়, নিরামিষের দিনেও হয়। আমি চেষ্টা করব সব পরপর দেখাতে, এক এক করে। দেখুন তো এই কাঁঠাল দানার রসা কীরকম হয়েছে, ভালো লাগছে না? আমি খুব সামনের থেকে দেখাচ্ছি। এই দেখুন কাঁঠাল দানাগুলো কি সুন্দর আছে, দেখতে পাচ্ছেন তো? আমি একটা উল্টে দিয়েছি, এই যে একটা গোটা, এই আর সব কিন্তু খুব সেদ্ধ, একদম মানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি, না হলেও কিন্তু খুব ভালো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো, একদম খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সবটাই, একদম গলে গেছে। ঠিক আছে, এইটা আবার একটু এরকম রেখেছি, সব আপনারা দেখলেন কাছ থেকে দেখিয়ে দিলাম। খুব ভালো থাকবেন, আজ আসি।